তো গাইস করতে হলে বিনোদন, চলে এসো নন্দন। তো গাইস আজকে আমরা এসে পড়ছি নন্দন পার্কে। আজকে আমরা অনেকগুলো রাইড উঠবো এবং ওয়াটার পার্কে যাব। তো বেশি কথা না বলে ডিরেক্ট ব্লগে চলে যাই। গাইস আমরা সকাল হতেই রওনা দিয়ে দেই নন্দন পার্কের উদ্দেশ্যে। তো গাইস আজকের ব্লগে আছে আমার সাথে আব্বু, আম্মু, নানু, রাজ্য এবং বাচ্চা। তারপর গাইস দেখতে দেখতে আমরা পৌঁছায় যাই নন্দন পার্কে, কিন্তু গিয়ে দেখি এই কি অবস্থা, পুরা বন্যা এসে পড়ছে নন্দন পার্কে। এরপর আমরা চলে যাই টিকিট কিনতে। আব্বু গিয়ে টিকিট কিনে আর আমরা দাঁড়ায় থাকি। আপনাদের সুবিধার্থে জানাই দিতে যাচ্ছি যে প্রবেশ মূল্য হচ্ছে 500 টাকা। এর সাথে রয়েছে নানা রকম প্যাকেজ যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গাইস পার্কে এন্ট্রি নেওয়ার সময় আপনার ব্যাগ অবশ্যই চেক করা হবে এবং আপনি কোনো বাইরের খাবার নিতে পারবেন না। পার্কে এন্ট্রি নেওয়ার পরই আপনারা দেখতে পারবেন পার্কের পুরো ম্যাপ এবং তার সাথে রয়েছে অনেকগুলো আকর্ষণীয় জিনিস। এর মধ্যে রয়েছে একটি আকর্ষণীয় ব্রিজ যেটা পার করে আমরা পার্কের ভিতরে ঢুকতে পারবো, এবং রয়েছে একটি সুন্দর ঝর্ণা যেটা দিনরাত 24 ঘন্টা চলতেই থাকে, এবং রয়েছে সবচেয়ে সুন্দর 3টা আকর্ষণীয় জিনিস যেটার উপরে লেখা আছে আমি সিঙ্গেল, আমি বিবাহিত এবং আই লাভ ফ্যামিলি। গাইস ছোটবেলায় যখন আমি নন্দন পার্কে আসছিলাম তখন এখানে যে লেকটা আছে ওইটার উপরে যে জিপ লাইনটা আছে, মানে এক পাশ থেকে অন্য পাশে যায়, ওইটায় উঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তখন অনেক ভিড় হওয়ার কারণে উঠতে পারি নাই। তো এখন আমরা প্রথম যেহেতু আসছি আগে ওইটাই উঠা নেই জিপ লাইনে, তারপর এক এক রাইডে উঠবো। তো আগে আমরা জিপ লাইনে উঠা নেই, দেখি কিরকম লাগে। গাইস এখন আমরা উঠতে যাচ্ছি রোলার কোস্টারে। এখানে নাম দেওয়া হয়েছে মুনরেকার, মানে আমরা যে ফ্যান্টাসি কিংডমে উঠছিলাম ওইটা অনেক বড়, ওইটার কাছে এটা কিছুই না। এখন আমরা এটাই উঠবো, তো আমরা আগে যাই। গাইস আমরা মাত্র রোলার কোস্টার থেকে নামলাম। এটা অবশ্যই মানে আগে বইলা নিছি উঠার আগে যে একটু ভয় লাগবে না, আর আব্বু রাজ্য বলছিল, আর রাজ্যর তো একটু ভয় লাগে না, কেউরই ভয় লাগে না আসলে। মানে আমরা যে ফ্যান্টাসি কিংডমে উঠছিলাম ওটা বিশাল, মানে এটার থেকে কয় গুণ বড় বলবো, মানে বিশাল। ওইটা একটু মানে মজাও লাগছে, একটু ভয় লাগছিল প্রথম উঠার সময়। দুইটা একটু মানে ভয় লাগে না, অনেক মজাই লাগছে কারণ আমরা সবাই এনজয় করতেছি। আর এখন যাই অন্যান্য রাইডে উঠি আর আপনার ফুল ব্লগটি দেখতে থাকুন। জানেন কেন আমি এটা ধরছি না, মানে হঠাৎ করে অ্যাক্সিলেট করে না, এর জন্য মানে তাও ধরে রাখছে ফোনটা ভালো করে, যাক সাবাস। তো এখন আপনারা আরো দেখতে থাকুন, আমরা আরো রাইড উঠবো। গাইস এবার আমরা ঘুরন্ত ঘূর্ণিতে উঠবো। এটাও একটা রাইড, ওই যে কাপের মতো পিছনে আছে আমার। এখন এটা টিকিট কিনে ফেলছি আমরা, এখন এটা উঠবো। এটা ঘুরে মানে এটা নিচেও ঘুরে এটাও ঘুরে, মানে এটা মাথা ঘুরাই দিবে। তো এখন আমরা 3 জন আলাদা আলাদা উঠবো আর এটা ভিডিও করবো। তো আগে যাই। গাইস আমরা মাত্র এই কাপ থেকে নাইমা গেছি। কাপে কেমন লাগছে তোমাদের? ভাই আমি প্রথম বলি, সর্বপ্রথমে বামে ঘুরতেছিল, তারপর ডানে ঘুরতেছে, মানে পুরাই বুঝতেছিলাম না কোন দিকে যাব। আবার আমি একা বসছি, আমার ডানে নেই বামে নেই, ডানে নেই বামে নেই। আর এর জন্য মানে ও যেহেতু একা বসছে, আমি বাচ্চার সাথে বলছি একসাথে বসে যায়, একসাথে ভিডিও করতেছিলাম। মানে আসলে ও যা বলছে, একবার ডানে ঘুরে একবার বামে ঘুরে, মানে হঠাৎ করে যখন টান দেয় জোরে জোরে অনেকবার, মাঝখানে 2-3 বার একসাথে স্পিন দেয়, তখন মাথা করে আমার নাইমা লাগতেছিল, হালকা হালকা বমি লাগতেছিল যে বমি আসবে, কিন্তু আসলে ঠিক হয়ে গেছে। এখন আমরা পরের রাইডে যাই। তারপর গাইজ আমরা এই পার্কের মধ্যে সবচেয়ে ফেমাস একটা রাইড যেটা হচ্ছে একটা ট্রেন মুখালা, ওইটার মধ্যে উঠতে যাই। গাইস এখন আমরা উঠবো বাম্পার কারে। বাম্পার কারে উঠে ধাক্কাধাক্কি করবো, আর অন্য কেউ নাই যেহেতু আমরা 3 জনই উঠবো, 3 জন 3টা গাড়িতে উঠবো। তো এখন আমরা বাম্পার কারে উঠে ধাক্কাধাক্কি করি।
গাইস এতক্ষণ আপনারা যা দেখতে বললেন আমরা অনেকগুলো রাইডে উঠছি, আমরা আর 2-3টা রাইডে উঠে এরপর ওয়াটার কিংডমে চলে যাব। ওয়াটার কিংডমে গিয়ে অনেক মজা করবো, ওগুলো আপনাদের দেখাবো। আর এর বাদে আপনাদের একটা কথা বললা নেই, যদি আপনারা অনেক ঘুরতে চান, মানে হাইটা চইলা অনেক হাওয়া খাইতে চান বা ঘুরতে চান, তাহলে ড্রিম হলিডে পার্ক যাবেন। আর যদি ভালো ভালো রাইডে উঠতে চান, মানে একবার একের রাইড, তাইলে যাবেন হচ্ছে কি বলে ওইটারে ফ্যান্টাসি কিংডম। আর যদি মানে ওয়াটার কিংডম বা ওয়াটার পার্কটা ভালো লাগে আপনার, বা পানিতে গোসল করতে আসেন, তাহলে আসবেন হচ্ছে নন্দন পার্ক, যেটা আমি দেখা বুঝলাম। তো এখন আমরা যাই 2-3টা রাইড উঠে এরপর ওয়াটার কিংডমে চলে যাব। এখন আমরা যাব হচ্ছে সুইং চেয়ারে। সুইং চেয়ার হচ্ছে এখানে ছোট, মানে অনেক ছোট বাচ্চাদের মতোই দেখতে, কিন্তু উঠবো এখন। আর এর আগে যেটা উঠছিলাম সুইং চেয়ারে, ওটা হচ্ছে গ্রামে, ওটা অনেক বড় ছিল, ওটাই বেশি এনজয় করছিলাম। এখন আমরা এই সুইং চেয়ারে উঠবো, আপনারা দেখতে থাকুন। তোমাকে আমরা রাইডে উঠাবো কয়েকটা বাচ্চাদের, তোমাকে নিয়ে যাবো, চলো 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 চলো। গাইস এই পার্কের মধ্যে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে। এখানে হচ্ছে এখন তুর্য গিয়ে এই রাইডে উঠবে, এই যে পিছনে সামনে, মানে বাইক, তারপর ওই ঘোড়ার উপরে, তারপর এরকম প্লেন অনেকগুলাই আছে। এখন তুর্য এগুলাই উঠবে, আপনারা দেখতে থাকুন। গাইস আমরা এসে পড়ছি নন্দন ভিলেজে। এখন এটার ভিতরে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এরপর আমরা ওয়াটার কিংডমে যাব। গাইস এখন আমরা যাচ্ছি ওয়াটার ওয়ার্ল্ডে। এখন আমরা ভিতরে গিয়ে সুইমিং করব আর অনেকগুলা স্লাইডে উঠবো। আর সকালে যে বৃষ্টি ছিল এখন আবার রোদ এসে পড়ছে, মানে আবার কালো হয়ে যাব, সব জায়গায় যাই আর কালো হয়ে যায়। তো এখন আমরা এন্ট্রি নিব এই যে ওয়াটার ওয়ার্ল্ড, তো আপনারা দেখতে থাকুন। তো গাইস এখন আমরা এসে পড়ছি ওয়াটার কিংডমে। আমরা তিনজনই পড়ছি ব্রাজিল, কারণ এবার কোপা আমেরিকা জিতবে ব্রাজিল। আমরা জানি গতবার ওয়ার্ল্ড কাপ আসছে তো কি হয়েছে ক্রোয়েশিয়ার সাথে, এবার কোপা আমেরিকা জিতবে ইনশাল্লাহ। তো এখন আমরা যেখানে পানিতে আগে গিয়ে ভিজবো, এগুলা সবগুলা অনেক কিছু আছে, কারণ আপনারা তো আগে দেখছেন অবশ্যই অন্যান্য ভিডিওতে যে নন্দনে কি কি আছে। তো এখন আমরা আগে পানিতে ভিজবো, এরপর স্লাইডে ওঠার চেষ্টা করবো, কারণ স্লাইডে জীবনে উঠি নাই, মানে এবার উঠাই সারবো ভাই, মানে আমার একটা ইচ্ছা স্লাইডে ওঠা, এরপর চলে গেলে চলে যাবো। আর এখন ফোন একবারে পানির নিচে নিচে নিয়ে ভিজবো, আগে ভিজা নেই। তো এখন আমরা যাই ভিজি, আপনারা দেখতে থাকুন।